শীতের সবজি দিয়ে ঝটপট বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সের জন্য এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এই জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। তারপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দেওয়ার কারণে কিন্তু ময়দার এই ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই নাস্তাটা আপনি চাইলে ইনস্ট্যান্ট বানাতে পারবেন। ডিম আর তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এখানে একটা সফট গুলা করে নিচ্ছি। যেহেতু এখানে ডিম দিয়েছে এর জন্য পানি কিন্তু কম লাগবে। ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন একটা সফট গুলা হয়ে গেছে। এখন এই গুলাটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমি এখানে যে টাইপের সবজিগুলো নিয়েছি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনার পছন্দ মতো যে কোনো শীতের সবজি দিয়েই নাস্তাটা বানাতে পারেন। আমি এখানে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু নিয়েছি পেঁয়াজ পাতা। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে 20 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভালো করে নেওয়ার পর আগে থেকে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। এখানে টেস্টি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সময় কিন্তু এই সবজিগুলো সিদ্ধ করতে হবে না। ক্যাপসিকাম আর গাজর কুচি এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর আমাদের সবজিগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর এখন যে পরোটার ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এখান থেকে একটা ডো নিয়ে বোর্ডে ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে পরোটাটা বানিয়ে নিচ্ছি। প্রথমবার এই রুটিটা একটু বড় করে বেলতে হবে। তারপর 1 চামচ তেল দিয়ে পুরোটা রুটির উপরে আরো কিছু ময়দা ছড়িয়ে দিয়ে একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তাহলে পরোটাটা খেতে দারুণ মজার হবে। তো এভাবে করে রোলটা বানিয়ে নিচ্ছি, আর একটা সাইড থেকে ঘুরিয়ে এরকম গোল করে বানিয়ে নেওয়ার পর কিছুটা চেপে বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আবারও বেলে নিচ্ছি। এখন যতটা সম্ভব পাতলা করবেন। পাতলা করলেই এই নাস্তাটা খেতে বেশি মজার হবে। বেলে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম আঁচে তাওয়াটা গরম করে নিয়ে প্রথমে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আপনি তেল দিয়ে দিবেন না। এপাশ ওপাশ করে যখন ভাজা হয়ে যাবে তারপর উপরে 1 চামচ তেল দিয়ে এভাবে চেপে চেপে পরোটাটাকে সেঁকে নিতে হবে। যখন দারুণ একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পরোটার উপরে আগে থেকে রান্না করা সবজিটা দিয়ে দিচ্ছি, আর রোলটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মেয়োনিজ দিতে পারেন, তাহলেও খেতে বেশি মজার হবে। আবার চাইলে চিজও দিতে পারেন। একটুখানি কেটে নিয়েছি। এভাবে করে মুড়িয়ে বক্সে ভরে লাঞ্চের জন্য নেওয়া যাবে। যারা সারাদিন বাইরে কাজ করে, একটু সবজি খাওয়া হয়ে যাবে, সেই সাথে হেলদি একটা নাস্তা। আশা করছি আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।